আমি আর আমার কাকা বাড়াইছি, আপনারা ছাতক দেখানি লাগি, ছাতকর সৌন্দর্য দেখবা, লগে থাকবা আমরা লগে। কাকা কিটা বাবা? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। থাকবো আপনার লোকে দেখবা, হয়, অদেখা চাতক দেখাইবো আমরা। রেডি থাকো। পারে ভরেগা শিকারে উঠে পাথরে লে পারে সবে মেরা পারে দে সোমা মে এখনি ছগানা পারে ভরেগা শিকারে উঠে পাথরে লে পারে সবে মেরা পারে দে সোমা মে এখনি ছগানা। আজ আমরা ঘুরে দেখাবো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অদেখা সৌন্দর্যের এক অপার লীলাভূমি। ছাতক শহর সুনামগঞ্জ জেলার একটি শিল্প শহর। ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষে অবস্থিত এই শহরটি। হাত বাড়ালেই যেন এই শহর থেকে ধরা যায় মেঘ। শহরের নামকরণও এসেছে মেঘ আর বৃষ্টি থেকে। একসময় এখানে প্রচন্ড বৃষ্টিপাত হতো, এখনো হয়। তখন প্রচন্ড বৃষ্টিতে ছাতার নিচে এখানে বাজার বসতো। সেই থেকেই এই বাজারের নামকরণ হয় ছাতির বাজার। পরবর্তীতে যা হয় ছাতক বাজার। ছাতক শহরের চারপাশেই প্রায় নদী দ্বারা বেষ্টিত। নদীর অপারে পাহাড়। কালের পরিক্রমায় এটি হচ্ছে ছাতক শহরের বর্তমান রূপ। ছাতক বাজারের ভিতরেই দুটি ঐতিহাসিক টিলা আছে। একটি হচ্ছে ইংলিশ টিলা। প্রায় 150 বছর আগে ব্রিটিশ আমলে জর্জ ইংলিশ নামে এক ইংরেজকে এখানে সমাহিত করা হয়। তারপর তার স্ত্রীর ভালোবাসার স্মৃতিস্বরূপ টিলার উপরে একটি 50 ফুট পাকা স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, যা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর একটি হচ্ছে শিবটিলা, যা হিন্দু ধর্মাবলম্বীদের শিব মন্দির হিসেবে এখনো একটি ধর্মীয় স্থান। ঐতিহাসিকভাবে এই শহরটি শিল্প সমৃদ্ধ হলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাবে শহরটি পর্যটনে তেমনটা অগ্রসর নয়। আজ আমরা ঘুরে দেখাবো শহরের একেবারে কাছাকাছি কিছু দর্শনীয় স্থান, যেগুলো একটু সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করলেই খুলে যেতে পারত পর্যটনের এক অপার দিগন্ত। ছাতক পৌর শহরে 4টি বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে। হাজার হাজার মানুষ কাজ করে থাকেন এসব ইন্ডাস্ট্রিজে। এর মধ্যে প্রথমেই রয়েছে ছাতক সরকারি সিমেন্ট ফ্যাক্টরি, যেটি ব্রিটিশ শাসনামল তথা 1937 সালে প্রথম প্রতিষ্ঠা হয় আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে। পরবর্তীতে 1947 সালে দেশভাগের পরে কোম্পানিটি ছাতক সিমেন্ট কোম্পানি নামে প্রতিষ্ঠা পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সিমেন্ট কোম্পানিটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তথা বিসিআইসির অধীনে পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানে সৌদি আরব ব্যাপক ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পাশেই রয়েছে ভ্রমণ পিপাসু মানুষের জন্য এক টুকরো প্রশান্তির লাল পাহাড়। লাল পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নন্দিত চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের মাধ্যমে 2015 সালে এই পাহাড় সারা দেশে ব্যাপক পরিচিতি পায়। লাল পাহাড়ের ঠিক বিপরীতে আছে দূরবীন টিলা। এই টিলাতেই শায়িত হয়ে আছেন মরমী কবি জ্ঞানের সাগর দূরবীন শাহ, যার জন্ম হয়েছিল ছাতকের ফকিরটিলা গ্রামে। ফকিরটিলা গ্রামের পাশেই নোয়ারাই গ্রাম। আর এই নোয়ারাই গ্রামে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ বিদেশি সিমেন্ট কোম্পানি লাফার্স হোলসেল সিমেন্ট কোম্পানি লিমিটেড, যেটি 1997 সালে ফ্রান্সের লাফার সিমেন্ট কোম্পানি একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 2006 সালে প্রথম উৎপাদন শুরু করে। পরবর্তীতে তা সুইজারল্যান্ড ভিত্তিক হোলসিম এবং স্পেনের মলিন সিমন্টাস কোম্পানির সাথে যৌথ শেয়ারের মাধ্যমে বাংলাদেশে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সরাসরি 17 কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে ভারতের মেঘালয় থেকে চুনাপাথর আমদানি করে লাফার্স তাদের কাঁচামালের যোগান দেয়। সুরমা নদীর একেবারে কুল ঘেঁষে তৈরি হওয়ায় কোম্পানিটি দিনে এবং রাতে দৃষ্টিনন্দন হয়। এ যেন স্থাপত্যবিদ্যার এক অপার্থিব কলা।
লাফার্সের ঠিক বিপরীত। নদী পার হলেই সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস, যা ছাতকের শিল্পায়নের আরও একটি অনন্য নিদর্শন, যেটি মূলত 1963 সালে পাকিস্তান আমলে শিল্প এবং বন মন্ত্রণালয়ের অধীনে একটি কাগজ কল হিসেবে যাত্রা শুরু করে এবং 1977 সালে উৎপাদনে যায়। পরবর্তীতে 2002 সালে কোম্পানিটি বন্ধ হয়ে যায় এবং বেসরকারি কোম্পানি নিটল নিলয়ের অধীনে চলে যায়। নিটল নিলয় কোম্পানিটিকে পুনঃসংস্কার করে 2010-11 সালে আবারও উৎপাদনে নিয়ে যায়। ছাতক দুয়ারা দৃষ্টিনন্দন ব্রিজের ঠিক পাশেই শ্যামপাড়া গ্রাম, আর সেই শ্যামপাড়া গ্রামে গড়ে উঠেছে আকিস প্লাস্টিক্স অ্যান্ড বেভারেজ নামের একটি বহুজাতিক কোম্পানি, যা মূলত আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মসংস্থানের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অবদান রাখছে। ছাতক শহরের শিল্প খাতের সাথে সাথে সমান তালে টেক্কা দিয়ে এই এলাকার মানুষের মূল আয় যুগ যুগান্তর থেকে বালু এবং পাথরের ব্যবসা থেকেই আসে। ছাতকের অপার এক সৌন্দর্য ছাতক রূপওয়ে, যা মূলত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা পায়। এটি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের একটি প্রতিষ্ঠান। এই রূপওয়ের মাধ্যমে সরাসরি বুলাগঞ্জ থেকে ছাতকে একসময় পাথর আসতো। দীর্ঘ 19 কিলোমিটার লম্বা ছিল এই রূপওয়ে, কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের একমাত্র এই রূপওয়েটি বন্ধ হয়ে আছে। বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় চাইলে এই পরিত্যক্ত রূপওয়েটিকে পুনঃসংস্কারের মাধ্যমে একটি কেবল কার লাইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, যা বাংলাদেশের আর কোথাও নেই। এটি হতে পারে বাংলাদেশের পর্যটনের এক অনন্য উদাহরণ। এবার আমরা যাব ছাতকের আরেক অদেখা সৌন্দর্যের লীলাভূমি মোল্লাপাড়া এবং টিলাগাঁও গ্রামে। ছাতক সুরমা ব্রিজ পার হয়ে ফকিরটিলার রাস্তা ধরে কিছু দূর এগুতেই চোখে পড়বে সারি সারি টিলা। যত ভিতরে ঢুকবেন ততই চোখে ভাসতে থাকবে একের পর এক টিলা, পাহাড় আর সবুজ বনাঞ্চল। চাইলেই যেন সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় এখানে অবলীলায়। একটু নজর দিলেই এলাকাগুলোতে তৈরি করা যেত শ্রীমঙ্গলের মতো হোটেল, মোটেল, কটেজ। এখানে আমি যতবার এসেছি কেন জানি শুধু একটি কথাই কানে বাজে, এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়। এই শহর ছেড়ে আমি পালাবো কোথায়, এই শহর ছেড়ে আমি পালাবো কোথায়। যেদিকে তাকাই দেখি সারাটি ভুবনময়, আলো আর মৃত্তিকা বুকের ভেতর। তোমার দু চোখ সুরভিত শোষময়, সজল দু চোখ। এই শহর ছেড়ে আমি পালাবো কোথায়, এই শহর ছেড়ে আমি পালাবো কোথায়। যেদিকে তাকাই দেখি সারাটি ভুবনময়, আলো আর মৃত্তিকা বুকের ভেতর। তোমার দু চোখ সুরভিত